1984 সালে মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশন হয় হাওড়া পুরসভা। তারপর থেকে টানা 30 বছর বামেদের দখলেই ছিল হাওড়া পুর বোর্ড। এবার বামেদের হাত থেকে হাওড়ার ক্ষমতা কেড়ে নিল তৃণমূল। হারলেন খোদ মেয়র এবং ডেপুটি মেয়র। হাওড়া পুরসভার 50টির মধ্যে 49টি আসনের ফল বেরিয়েছে, যার মধ্যে তৃণমূল একাই পেয়েছে 41টি, কংগ্রেস পেয়েছে 4টি। গতবারের 33 থেকে কমে এবার বামেদের আসন সংখ্যা দাঁড়িয়েছে 2। বিজেপির ঝুলিতে গিয়েছে 2টি আসন। এদিকে বোর্ড বামেদের হাতছাড়া তো হলোই, সেই সঙ্গে নির্বাচনে হারলেন মেয়র মমতা জয়সওয়াল নিজেই। ভোটের দিন তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই 13 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী গীতা রায়ের কাছে প্রায় 1600 ভোটে হারলেন মমতা জয়সওয়াল। भाजपा के प्रति उतरी है, हम लोग उसके डट के खड़े रहे, पूरे पब्लिक ने साथ दिया। ভোটে হেরেছেন ডেপুটি মেয়র তথা সিপিআই প্রার্থী কাবেরী মৈত্র। 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সাবিত্রী সাউয়ের কাছে হেরেছেন তিনি। 30 বছর পর বামেদের হাত থেকে হাওড়া পুর বোর্ড ছিনিয়ে নিতে পেরে খুশির হাওয়া তৃণমূল শিবিরে। এই জয় আমাদের প্রত্যাশিত জয়। তার কারণ হচ্ছে যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে আজকে প্রমাণ হয়ে গেছে। 13 নম্বর ওয়ার্ডে নির্বাচনে সেখানে আমরা নির্বাচনে আমাদের প্রার্থীরা জেতেনি, বিজেপি প্রার্থীরা জিতেছেন। এবং মমতা জয়সওয়াল যে অভিযোগ করেছিলেন সে অভিযোগটা সর্বৈব মিথ্যে, এটাও প্রমাণ হয়ে গেছে। এদিকে হাওড়া পুরসভার 44 নম্বর ওয়ার্ডের 2 নম্বর বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ঘোষণার পরই বুথে ভোট গণনা স্থগিত করে দেওয়া হয়। দীপক ঘোষ ও সুনীত হালদার, এবিপি আনন্দ।